দর্শক, চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে 5 বাংলাদেশি আহত হয়েছে। সেখানকার আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। আমরা চলে যাচ্ছি তার কাছে। আহসান, সীমান্তের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান। শ্যামলী, আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি যে আজকে সকাল 10টা থেকে সীমান্তে যে উত্তেজনা ছিল, দুই পারের মানুষ এবং বিজিবি বিএসএফ যে উত্তেজনা ছিল, মারমুখী অবস্থা। এখানে বাংলাদেশিদের সীমান্তে ঢুকে তারা গাছপালা কেটে নেয় ভারতীয় সাধারণ মানুষ এবং নাগরিকরা। বিএসএফ তাদেরকে সহযোগিতা করে। প্রেক্ষিতে যে কিরণগঞ্জ এবং চোকা সীমান্ত এলাকার যে সমস্ত মানুষ এটা প্রতিহত করার চেষ্টা করে, প্রতিবাদ জানায় এবং সেখানে পরিস্থিতি সামাল দিতে বিজিবি সেখানে মোতায়েন হয়। অতিরিক্ত সতর্কতার জন্য বিজিবি মোতায়েন করা হয়। দফায় দফায় ওই দিক থেকে বিভিন্ন স্লোগান মিছিল এবং বাংলাদেশ সীমান্ত থেকে স্লোগান মিছিল চলতে থাকে। সর্বশেষ হচ্ছে যে 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন যে বিএসএফ এর সাথে পতাকা বৈঠক হয়েছে, তবে অমীমাংসিত এটি। আপাতত যেটা হচ্ছে আগামীকালকে তারা চেষ্টা করবে দুই পক্ষই যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য করবে। আপনার মাধ্যমে আরেকটু জানাতে চাই যে জানুয়ারি মাসের 6 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখ ওই একই এলাকায় যে সংঘর্ষের অবস্থা ছিল এবং উত্তপ্ত ছিল, সংঘাতময় পরিস্থিতি ছিল, সেখানে এই পরিস্থিতি দফায় দফায় বিজিবি বিএসএফ মিটিং করে এবং সর্বশেষ সেক্টর কমান্ডার পর্যায়ে 8 জানুয়ারি সোনা মসজিদ স্থলবন্দরে সেখানে তাদের মিটিং হয় এবং বিএসএফ সেখানে জানায় যে কাজ আপাতত বন্ধ থাকবে। কিন্তু আজকে হঠাৎ করে যে পরিস্থিতি, বাংলাদেশ সীমান্তে ঢুকে যে বাংলাদেশিদের জমিতে গাছপালা কেটে দেয়, আমরা সরজমিনে দেখেছি এবং সারাদিন ভেবে সেখানে ছিলাম যে গাছপালা কেটে দিয়েছে। এখানে গাছপালা কাটার পরে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কৃষক যখন ক্ষতিগ্রস্ত হয় স্বাভাবিকভাবে মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। এই বিক্ষুব্ধ মানুষ এবং অপোজিট যে বিএসএফ রয়েছে, ভারতীয় নাগরিকরা রয়েছে, সেখানে ভারতীয় নাগরিকরাও সেখানে দফায় দফায় আক্রমণের চেষ্টা করেছে। ঘটনায় 5 জন আহত হয়েছে। অনেক অভিযোগ আছে যে ককটেলও বিস্ফোরণ করেছে এবং পাথর ছুঁড়ে মেরেছে। এই পরিস্থিতিতে বিজিবি সবসময় চেষ্টা করেছে মানুষ যাতে সীমান্তের ওই পারে আক্রমণাত্মক ভঙ্গিতে না চলে যায়। বিজিবি সবসময় সহমর্মিতা দেখিয়েছে এবং সহনশীল অবস্থায় ছিল। অপরপক্ষে বিএসএফ চেষ্টা করছে সেই দেশের নাগরিক যেন ভিতরে যেন চলে না আসে। বিজিবির এই শক্তিশালী মনোভাবের জন্য এবং সাধারণ মানুষের সহায়তার জন্য বিজিবিকে ধন্যবাদ জানিয়েছে, কৃতজ্ঞতা জানিয়েছে। আগামীতে পরিস্থিতি শান্ত থাকবে এলাকাবাসীর এরকম প্রত্যাশা এবং যে কোনো সংঘাত বা পাল্টা আক্রমণ হলে প্রতিহত করা বলে জানান।